হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ছোট থেকে বড় সকল সদস্যদের খুবই পছন্দের একটি খাবার বুন্দিয়া। রমজান মাসে আপনারা নিজ হাতে এই বুন্দিয়াটা ঘরে তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করেছি সেই পারফেক্ট রেসিপিটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। যে কিনা একবারও তৈরি করেনি সে একবার দেখে প্রথমবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা খুবই সহজ, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো কথা আর বাড়াচ্ছি না, চলুন ঝটপট তৈরি করে ফেলি। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। পরিমাণে আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে পরিমাণে বাড়িয়ে নেবেন। সামান্য একটু লবণ আর সেই সঙ্গে চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জর্দার ফুড কালার। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডার নিয়েছি। আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা একবারে বেশি করে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু গোলাটা পাতলা হয়ে যেতে পারে। আর এই গোলাটা কিন্তু একদম পাতলা কিংবা একদম ঘন হবে না, তবে এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কেক তৈরি করার জন্য আমরা যেরকম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিই, ঠিক সেই রকম এই গোলাটাকেও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম টপ টপ করে পড়তেছে তখন বুঝতে হবে এটা গোলাটা পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। তো সেজন্য 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট্ট 2টা এলাচ আর মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা বেরিয়ে আসবে। তো এটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না। যখন দেখবেন হাতে নিলে 1 তার 2 তার এরকম হচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো শিরাটা জাল করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। তো সেজন্য পর্যাপ্ত তেল আর এরকম একটা ছিদ্রযুক্ত চামিচ নিয়েছি। বুন্দিয়া তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা চামিচ লাগবে। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে তারপরে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর একটু উপরে চামিচটাকে ধরতে হবে, দেখবেন টপ টপ করে বুন্দিয়াগুলো পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে যাবে। তো এখন একটা চামিচ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু উল্টে পাল্টে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। তো বুন্দিয়াগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো সবগুলোই এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটা বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে। এতে করে দেখবেন বলক উঠিয়ে নিলে বুন্দিয়াগুলো তাড়াতাড়ি সহজেই ভিজে যাবে। তবে খুব বেশিক্ষণ জাল করতে যাবেন না, শুধু একটা বলক উঠে আসলেই হয়ে যাবে। বেশিক্ষণ জাল করলে আবার বুন্দিয়াগুলো নরম হয়ে যাবে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করছি, তো সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠান্ডা হওয়ার পরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে। রস ঢুকিয়ে বুন্দিয়াগুলো আরো অনেকটাই ফুলে উঠেছে। তো ইফতারিতে কিন্তু আপনারা এরকম একটা রেসিপি রাখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যরাই খুব খুশি হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।